গল্প টিভি। আজ আমার রাতে ডিউটি আছে, এখন না ঘুমালে আমি উঠতে পারবো না। আসরের পরে তুমি আমাকে ডেকে দিও। ইনশাআল্লাহ, আপনি ঘুমিয়ে যান, আমি ডেকে দেব। বাবা মা দুজনই অফিসে, চলো ফুটবল খেলি। কিন্তু মা তো বলেছে দুপুরে ঘুমাতে। আজকে মা নেই তো, না ঘুমোলেও দেখবে না। ঠিক আছে, চলো খেলি। আবু রায়হানের মা, আবু রায়হানের মা, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আবু রায়হানের মা? এই তো আসছি। কি হয়েছে আপনার? শব্দ হচ্ছে কিসের? শব্দে আমার ঘুম ভেঙে গেছে। সম্ভবত প্রতিবেশীদের বাসা থেকে আসছে। আবু রায়হানকে ডেকে ওদের বাসায় পাঠিয়ে দাও, আমি ওদের শব্দে ঘুমাতে পাচ্ছি না। আবু রায়হান, বাবা আবু রায়হান, আসছি। কি হয়েছে মা? আবু রায়হান বাবা, তোমার বাবা রাতে ডিউটি আছে, কিন্তু ওই যে শব্দে ঘুমাতে পারছে না। প্রতিবেশীদের অনেক শব্দ হচ্ছে, যে একটু বলো তো বুঝিয়ে বাবা, যেন শব্দ না করে, তোমার বাবা ঘুমাবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বাবা, খুব সতর্কভাবে বলবে, যাতে ওরা তোমার কথায় কোনো কষ্ট না পায়। জি বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি হয়েছে? কলিং বিল বাজাচ্ছ কেন? কেমন আছো? আমি তোমাদের প্রতিবেশী, তোমাদের সালাম দিয়েছি। তাতে কি হয়েছে? তুমি আমার সালামের উত্তর দিলে না কেন? আমার ইচ্ছা হয়নি তাই দেইনি। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেওয়া সুন্নত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। তুমি সালামের উত্তর না দিয়ে ওয়াজিব নষ্ট করছো। চুপ করো, আমি এইসব শুনতে চাচ্ছি না। এখন বলো তুমি কেন এসেছো? আজকে আমার বাবার রাতে অফিস আছে, এই কারণে তিনি সকালে ঘুমাচ্ছেন। তোমাদের ফুটবলের খেলার শব্দে তার ঘুম ভেঙে গিয়েছে। তোমরা যদি ফুটবল না খেলতে তাহলে আমার বাবা একটু ঘুমোতে পারতেন। আমরা এখন খেলা করছি, তোমাদের জন্য আমরা আমাদের খেলা বন্ধ করতে পারি না। তুমি চলে যাও। কিন্তু আমরা তো তোমার প্রতিবেশী, প্রতিবেশী যে কাজে কষ্ট পায় সে কাজ করা উচিত নয়। যাও বলছি, আমি আর কথা বলতে পারছি না তোমার সাথে। কি বললো ওরা? ওরা বলল ওরা ওদের খেলা বন্ধ করতে পারবে না। আবার আমি গিয়ে সালাম দিয়েছিলাম, কিন্তু আমার সালামের উত্তর দেয়নি, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ঠিক আছে, ওরা হয়তো বুঝতে পারে নাই। ব্যাপারটা ওদের বাবা মাকে বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বললে ওরা হয়তো বুঝতে পারবে। তুমি ওদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করনি তো বাবা? না মা, আমি একদম খারাপ ব্যবহার করিনি ওদের সাথে। ঠিক আছে আমার লক্ষ্মী বাবা। ওরে বাপ রে, আমার মাথা ফেটে গেল রে। ভাই, এখন আমরা কি করব? বাবা মা তো অফিসে। আমি কি এখন আমাদের প্রতিবেশীকে ডাকবো ভাই? ঠিক আছে, এখনই আমাদের প্রতিবেশীকে ডাকা উচিত, এখনই যাও। আমি দুঃখিত, আমি আপনাদের ঘুমাতে কষ্ট দিয়েছি, তবুও আপনারা আমাদের বিপদে এগিয়ে আসলেন, সাহায্য করলেন। এটা আমাদের দায়িত্ব, আর এটা আমাদের প্রতিবেশীর প্রতি কর্তব্য। হতে পারে তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, তাই বলে কি আমিও তোমাদের কষ্ট দেব? আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া একজন মুমিনের আচরণ হতে পারে না বাবা। তুমি যেটা করেছো সেটা ঠিক নয়। তোমার প্রতিবেশী যে কারণে কষ্ট পায় সেটা করা তোমার একেবারেই উচিত হয়নি। এ ব্যাপারে মুসলিম হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আখিরাতে ও
আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এ ব্যাপারে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে সম্মান করে। তিনি আরো বলেন, আল্লাহ ও আখিরাতের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখেন তিনি যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। প্রতিবেশীকে অনেক রকমের কষ্ট দেওয়া যেতে পারে, যেমন প্রতিবেশীর জানালা দিয়ে উকি দেওয়া, প্রতিবেশীর সাথে দৃষ্টি ভঙ্গি দিয়ে কথা বলা, প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফালানো, বিভিন্ন রকমের হতে পারে। আরো আছে বাবা, যেমন প্রতিবেশীর জন্য জোরে সাউন্ড বক্সে ক্যাসেট বাজানো, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, এগুলিও বাবা ভালো না। এক প্রতিবেশী বিপদে পড়লে আরেক প্রতিবেশী সবার আগে এগিয়ে আসে। এই যে বাবা, আমরা তোমার বিপদে সবার আগে এসে পড়েছি। ঠিক আছে চাচা, আমার সত্যি অনেক বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনো প্রতিবেশীকে জ্বালাতন করব না। আমি এখন থেকে সকল প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব।